আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro ব্রো। আই এম ব্রো হিয়ার। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ডেটাবেসটা কানেক্ট করে কোডের সাথে কানেক্ট করে কিভাবে আমরা এখানে ডেটা ইনসার্ট করতে পারি। তো এর আগে আমরা দেখেছি যে কিভাবে এইখানে আপনার স্ট্রাকচারটা কাজ করে। তো আমরা আজকে দেখব যে কোডে আমাদের কিভাবে কাজ করে। তো আমি এটা মিনিমাইজ করার পরে এইখানে আসতে হবে, আসে আমার টুলসে আসবো। আমরা যেহেতু ডেটা বেসটা কানেক্ট করতে চাচ্ছি ফায়ারবেজে, তো আমরা এখানে টুলসে আসার পর আসবো ফায়ারবেজে আসার পরে এইখানে এই ইন্টারফেসটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে অ্যান্ড্রয়েড স্টুডিওর, কেন জানি না। তো আমরা আজকে কাজ করতে যাচ্ছি রিয়েল টাইম ডেটাবেজ নিয়ে। তো আমি রিয়েল টাইম ডেটাবেজের জন্য জাস্ট এইখানে ক্লিক করলে দেখেন এখানে গেট স্টার্ট আছে। তো গেট স্টার্টের জন্য আমরা এখানে ক্লিক করার পরে আমাদের কানেক্ট টু ফায়ারবেজ দিতে হবে। তো এইখানে যদি কারো অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনাকে অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে। নেওয়ার পরে আপনার ফায়ারবেজের সাথে আগে কানেক্ট করতে হবে। ঠিক আছে, তো এইখানে যেহেতু আমার কানেক্ট করা আছে, তো ফায়ারবেস যেটা, তো এটা অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে দেখেন কানেক্ট হচ্ছে। তারপর আমি এখানে দেব কি কানেক্ট দেওয়ার পর এখন আমার অ্যাপসটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পরে দেখেন এখানে যে টিক চিহ্নটা আসতেছে। ওকে, আসার পরে এখন আমি করব কি যে অ্যাড দ্য রিয়েল টাইম এসডিকে টু ইয়োর অ্যাপ। এইটা আমি দেওয়ার পরে দেখেন অ্যাকসেপ্ট চেঞ্জেস, মানে কিছু জিনিস ডাউনলোড করবে, যেমন গুগল সার্ভিসেস এবং গুগল ফায়ারবেজের এইটা। তো আমি অ্যাকসেপ্ট করার সাথে সাথে এটা গ্রেডেল বিল্ড অ্যাড হয়ে যাবে। দেখেন গ্রেডেল বিল্ডের মধ্যে অ্যাড হয়ে যাবে। হওয়ার পরে সে বিল্ড শুরু করে দেবে আবার। তো এই বিল্ডটা হচ্ছে হচ্ছে আপনার ডেটাবেজের সাথে কানেক্ট হওয়ার জন্য। ডেটাবেজের সাথে কানেক্ট হতে একটু সময় লাগবে। এটা হচ্ছে আপনার ইন্টারনেট স্পিডের উপরে নির্ভর করে। দেখেন আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। তারপরে এখানে রিয়েল টাইম ডেটাবেজ নিয়ে একটু লেখা আছে, তো আপনারা চাইলে এই ডকুমেন্টেশনটা পড়তে পারেন। একটা জিনিস বলে রাখি, আপনারা যদি কোনো জিনিস খুব ভালো করে শিখতে চান তো অবশ্যই সেটা ডকুমেন্টেশন পড়া উচিত। যেহেতু গুগল অনেক সুন্দর করে ডকুমেন্টেশন লিখে, তো আপনারা এটা অবশ্যই পড়বেন। এবং এটা নিয়ে কিভাবে কাজ করতে হবে এখানে দেখেন অলরেডি দেওয়া আছে, কিন্তু আমরা খুবই অলস, ভিডিও দেখে শিখতে চাই, সেজন্য হয়তো আমরা এইটা শিখি না। সমস্যা নাই, যেহেতু আমি ভিডিও বানাচ্ছি শেখানোর জন্যই আমরা আজকে থেকেই এই ডেটাবেজ নিয়ে কাজ করব, এবং আশা করছি আপনারা এই ভিডিওটা দেখার পরে ফায়ারবেজ নিয়ে কোনো কোশ্চেন থাকার কথা না। তো আমরা ফার্স্ট একটা ইউআই ডিজাইন করি। আমি এটা মিনিমাইজ করে দিলাম। তো আমরা সিম্পল ইউআই ডিজাইন করব। ইউআইটা কেমন হবে আমি বলি। আমি এটা ডিলিট করে দেই যেটা আছে। ইউআইটা হবে একটা এডিট টেক্সট নিব আর একটা বাটন নিব। ঠিক আছে, তো এটা ডিলিট করে দেই। তো আমরা একটা প্লেন এডিট টেক্সট নেই। তো আমি জাস্ট ইউআই নিয়ে কোনো ভিডিও বানাচ্ছি না। আপনারা যদি ইউআই ডিজাইন শিখতে চান তো অবশ্যই আমাদের যে ইউআই এর লিস্ট আছে, উপরে ভিডিও আছে, অবশ্যই সেইগুলো দেখে নেবেন। আমাদের অ্যান্ড্রয়েড প্লে লিস্টের প্রথম দিকে আমরা আগে ইউআই শিখেছি, তারপরে এখানে এসে আমরা ভিডিও শুরু করতেছি। তারপরে আমরা একটা নিব বাটন। তো আমরা একটা বাটন নিব, এটাও কনস্ট্যান্ট লেআউটের মধ্যে নিচ্ছে। আমি আগেই বলেছি যে আমরা লেআউট, আমরা ইউআই নিয়ে ভাবতেছি না। তো আমরা এই ইউআইটা তৈরি করেছি এবং এই ইউআই এর সাথে আমরা ব্যাকএন্ডটা কানেক্ট করব। তো আমরা এটার একটা আইডি দিয়ে দিই। তো এটার আইডি এডিট টেক্সট দেওয়া আছে এবং এটা বাটন। তো এটা এডিট টেক্সট টেক্সট লেখা, আমি এটার নামটা ঠিক করে দেই, শুধুমাত্র এডিট টেক্সট দেই, এডিট টেক্সট। তো আমরা এখন যেটা করি সেটা হচ্ছে আমরা এখানে ওটা ফাইন্ড করে নেব। তো আমাদের কি নিয়েছি আমরা, এডিট এডিট টেক্সট। তো এটার নাম আমি জাস্ট এডিট টেক্সটই রাখি। তো এটার নাম আপনারা ভেরিয়েবল নেম তো যেটা খুশি সেটা দিতে পারেন। তারপর আমরা দিব হচ্ছে বাটন। তো এই বেসিক কাজগুলো কিন্তু আশা করছি আপনারা জানেন, এবং আপনারা যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা না দেখে আমাদের প্লেলিস্টের প্রথম ভিডিও থেকে দেখা শুরু করবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। তারপর আমরা কি করব, এগুলো ফাইন্ড করে নেব। তো আমরা ফাইন্ড করার জন্য কি করব, এডিট টেক্সট ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট
আমরা কি নাম দিয়েছিলাম, এডিট টেক্সট। এর নামটা কিন্তু আমাদের ওই সাইটে ছিল। তারপর আমাদের আর কি আছে, বাটন। এডিট ডট বাটন। তো দেখেন আমার এইখানে ইরোর দেখাচ্ছে। ইরোর দেখানোর কারণ কি? তো এইখানে তো ইরোর থাকার কথা না। তো এই মাঝে মাঝে এই অ্যান্ড্রয়েড স্টুডিও নতুন ভার্সনে এরকম সমস্যা দেখা দিতে পারে। তো এটার জন্য আপনারা কি করবেন, রিবিল্ড দিয়ে দিবেন। জাস্ট রিবিল্ড দিলে দেখবেন কি আপনার এটা গন হয়ে গেছে, দেখেন এটা অলরেডি চলে গেছে। তো এই ইরোর গুলো আসলে অ্যান্ড্রয়েড স্টুডিওর কিছু বাগস আমি খেয়াল করে দেখেছি। তো এইগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। এখন আমরা করব কি, যে একটা ডেটাবেস ক্রিয়েট করব। তো ডেটাবেস ক্রিয়েটের জন্য আমরা যদি এইখানে দেখি, আমাদের ডেটাবেস তো ক্রিয়েট করা শেষ। তো এইখানে দেখেন আমাকে এখন আছে কি, নাল। এইটা আমরা ডিফল্ট ভাবে কিন্তু রুট ডাইরেক্টরি হিসাবে থাকে। আবারও বলি, ডিফল্ট ভাবে আপনার এইখানে যেটা থাকবে এটা রুট ডাইরেক্টরি হিসাবে থাকে। তো এখন আমরা করব কি, আমরা একটা ডেটাবেস রেফারেন্স নিয়ে নেব। ডেটাবেস রেফারেন্স, এটার নাম ডাটাবেস রেফারেন্সই রাখি, কারণ আমরা পরবর্তীতে তো আরো কাজ করবো এটা নিয়ে। এখন আমরা এটাকে কি করব, ডেটাবেস রেফারেন্সটাকে আমরা যে ফায়ারবেজ আছে এর একটা ইনস্টেন্সের সাথে অ্যাসাইন করে দেব। তো এটার জন্য আমরা কি করব, ডাটাবেস রেফারেন্স যে ভ্যারিয়েবলটা নিয়েছি এইটা ইকুয়াল টু আমরা কিসের সাথে করতে চাচ্ছি, ফায়ারবেজের সাথে। ফায়ারবেজ ডেটাবেস ডট গেট ইনস্ট্যান্ট ডট রেফারেন্স। এটা দিলে আমাদের যে এই যে ডেটাবেজের একটা ইনস্ট্যান্স এইটার মধ্যে স্টোর হয়ে যাবে, এই সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাবে। এইটা আপনার মাথায় রাখতে হবে, এই সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। তো আমরা এখন কি করব, আমরা ডেটাটা রাইট করার ট্রাই করব। তো একটা জিনিস বলি, ফায়ারবেস যেহেতু গুগলের প্রোডাক্ট, তো গুগল সবসময় চাইবে তাদের প্রোডাক্টে যেন ইউজ করা সহজ হয়। মানে অ্যান্ড্রয়েডও গুগলের প্রোডাক্ট, আপনার ফায়ারবেসও গুগলের। তো ফায়ারবেসটা অ্যান্ড্রয়েডে ইউজ করা এই জন্য অন্য সব কিছু থেকে একটু সহজ বলতে পারেন। তো আমি জাস্ট একটা কাজ করি, আমরা এই বাটন ক্লিক করলে আমাদের এই যে লেখাটা থাকবে এখানে, এই যে এখানে আমরা যেটা দেবো, এই বাটন ক্লিক করলে সেটা স্টোর হয়ে যাবে। তো সেইটার জন্য আমরা করতে পারি কি, যে বাটনে ক্লিক লাগাবো। তো আমরা বাটনে ক্লিক লাগানো কি করি, বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, তারপর কি করে, নিউ ভিউ অন ক্লিক লিসেনার। যেভাবে আমরা বাটনে অন ক্লিক লাগাই। তো আমি একটা জিনিস খেয়াল করছি, এই অ্যান্ড্রয়েড স্টুডিওগুলো মানে সব থেকে আপগ্রেড, এগুলো একটু স্লো হয়। কেন জানি না, আমার সিস্টেমের জন্য কিনা। তো আপনাদের পিসিতেও স্লো হতে পারে, তো আপনারা স্টেবল যেগুলো আগের 1-2 ভার্সন আগে সেটাও ইউজ করতে পারেন। তো আমরা একটা স্ট্রিং নিলাম ডাটা নামে, এই ডাটার মধ্যে আমরা জাস্ট কি করব, আমরা যে এডিট টেক্সটটা নিয়েছি এইটায় যে লেখাটা থাকবে সেটা কি করব, গেট টেক্সট ডট টু স্ট্রিং। দেখেন আমরা গেট টেক্সট করি কেন, কারণ আমরা কোনো জায়গায় যদি লেখা নেই আর কোনো জায়গায় যদি লেখা আমরা দিতে চাই তাহলে সেট টেক্সট করে দিই। যেমন আমরা টেক্সট ভিউতে কোনো লেখা দেখাইতে চাইলে সেট টেক্সট করে দিই। তো এই বেসিক জিনিসপত্র কিন্তু আমাদের প্লেলিস্টের আগের ভিডিওগুলো খুব বেশি ডেপথে আলোচনা করো। আর টু স্ট্রিংটা এখানে কেন নিয়েছি সেটা হচ্ছে আমাদের অনেক টাইপের ডেটা ইনপুট হিসাবে ইউজার দিতে পারে। তো আমরা সবগুলো ইরোর হ্যান্ডেলের জন্য কি করলাম, যে কোনো টাইপের ডেটা দিক স্টোর হবে স্ট্রিং আকারে। তারপরে আমরা কি করবো, ডাটাবেজ যে রেফারেন্সটা নিয়েছিলাম সেইটা এইটা সেট করে দিব, মানে এটা আমরা পাস করে দিব ওই যে ব্যাক এন্ডে কোনটা, ডাটাটা। আমরা এই যে লেখাটা পাচ্ছি এটা তো ডাটার মধ্যে থাকতেছে, তাই না? এখন এই ডাটাটা আমরা কোথায় পাঠাতে চাচ্ছি, ব্যাক এন্ডে, মানে আমাদের ডেটাবেজে। তো এখন আমি এটা ইনস্টল দিয়ে দেখি কি হয়। তো দেখেন আমাদের ইনস্টল কমপ্লিট। এখন এইখানে আমাদের অ্যাপসটা ওপেন হবে অটোমেটিক। তো ভার্চুয়াল আপনাদের যদি ইমুলেটর না চলে আপনি রিয়েল ডিভাইসেও দেখতে পারেন। তো দেখেন আমাদের এইটা ওপেন হয়ে গেছে। তো এখন একটা কাজ করি, আমরা ডেটাবেসটা ওপেন করি এবং এইটা ওপেন করি, তাহলে ভালো বুঝতে পারবেন।
এখন আমরা যে এইখানে এইখানে যদি কোনো ইনপুট দেয় আমাদের এইখানে কিন্তু ডেটাবেসটা ক্রিয়েট হওয়ার কথা। তো এখানে নেম আছে, আমরা হিন্টের বদলে টেক্সট নিয়েছি। তো আমি এখানে দিলাম কি হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড কমন টাইপের দিয়ে আমি বাটনটা ক্লিক করে দেখি আমাদের কাজ হয় কিনা। এই দেখেন এইখানে আমার দেওয়ার সাথে সাথে এইখানে কিন্তু আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা লেখা উঠছে। তো আহ, আপনি যদি এই পর্যন্ত সাকসেসফুলি করতে পারেন তো কংগ্রাচুলেশন, আপনি ডেটাবেজে ডেটা পাঠানো শিখে গেছেন। মানে পোস্ট মেথড যেটা আমরা রেস্ট এপিআই তে করেছিলাম সেটা। তো আমি চাচ্ছি যে আমাদের নোটগুলো আমরা যেভাবে দেখাইছি যে কিভাবে থাকে ফায়ারবেজে সেইভাবে সাজাই। তো সাজানো দেখার জন্য আমরা কি করব, আমরা এইটাকে চাইল্ড নোড হিসাবে নিব এবং এই চাইল্ডেরই আরো অনেকগুলো চাইল্ড থাকবে, ঠিক আছে। তো সেইটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি কোডে যাই, কোডে যাওয়ার পর আমরা দেখি, দেখেন এইখানে জাস্ট একটা কাজ করতে হবে। এইখানে আমরা এই যে গেট রেফারেন্সটা নিয়েছিলাম, এই রেফারেন্সের এখানে আমরা দিব ডট, ডট দেওয়ার পরে আমাদের সাজেস্টে অনেক জিনিস আসার কথা, আমার পিসি স্লোর কারণে আসতেছে না। ডট চাইল্ড, পিসিটা স্লো হয়ে গেল কেন? তো চাইল্ডের মধ্যে আমরা যেই নামটা দিব আমাদের প্যারেন্ট সেইটা হবে। আমাদের যে প্যারেন্ট যে ক্লাসটা যেটা নিতে চাচ্ছি আমরা, চাইল্ডের যেই নামটা দিব না কেন সেইটা হবে। তো এখানে আমি মাই ডিবি দিতে পারি, মাই ডেটাবেজ নামে দিলাম। দেওয়ার পরে যদি এখন আমি অ্যাপ্লাই চেঞ্জ দেই, এখন যদি আমি ডেটাবেসটা ওপেন করি, ডেটাবেস কই, ওকে ডেটাবেজ। আচ্ছা এখনো আমাদের ইনস্টল কমপ্লিট হয়নি, কমপ্লিট হইলে আমরা দেখতে পাবো। তো আমাদের অ্যাপ্লাই চেঞ্জ দেওয়ার পর ইনস্টল কমপ্লিট। এখন যদি আমি বাটনে ক্লিক করি হ্যালো আর লিখে, তাহলে দেখেন কি হয়, মাই ডিবি নামে একটা তৈরি হয়েছে, তার মধ্যে সাব ক্লাস হিসাবে এখানে আছে, ঠিক আছে। তো আমরা কিন্তু সাকসেসফুলি দেখেছি কিভাবে একটা চাইল্ড নোড নিতে হয়, এবং আমরা যদি চাইল্ড নোড না নিই তাহলে কি হয়, রুট নোড হিসাবে ডিফল্ট ভাবে এইটা নিয়ে নেয়। তো আমি যদি এখানে অন্য লেখা নিই তাহলে দেখেন কি হয়, হ্যালো রিয়ার। এখন যদি আমি বাটনে ক্লিক করে হ্যালো শারিয়ার, তো এটা কিন্তু রিয়েল টাইম বলেছে, মানে রিয়েল টাইম বলতে কি আপনার লেটেন্সিটা খুব কম হবে, তার মধ্যে একটা আপনি আপডেট পেয়ে যাবেন। তো রিয়েল টাইমটা হচ্ছে এইভাবে কাজ করে, আমরা যে চ্যাট অ্যাপ্লিকেশনগুলো দেখি সবগুলো রিয়েল টাইম ডেটাবেজের উপরে কাজ করে। তো ফায়ারবেজ একটা খুবই ফাস্ট ডেটাবেস, ক্লাউড বেসড যেহেতু, তো আপনারা এইটা দিয়ে রিয়েল টাইম ডেটাবেস দিয়ে চ্যাট অ্যাপ্লিকেশন বানাইতে পারেন। এবং কিভাবে আপনারা শিখবেন সেইগুলো আমরা আস্তে আস্তে শেখাবো। তো আজকে আমরা শিখলাম পোস্ট মেথড, এরপরে আমরা ইউজার অ্যাড শিখবো, তারপর আমরা আপডেট শিখবো, ডিলেট শিখবো, ফেচ শিখবো, ইমেজ নিয়ে কাজ শিখবো। তো আস্তে আস্তে আমরা সবকিছুই শিখবো। আহ, এই এই ফায়ারবেজ কোর্সটা কমপ্লিট করার পরে আশা করি আপনাদের কোনো কোশ্চেন থাকবে না বা কোনো কনফিউশন থাকবে না ফায়ারবেজ নিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।